لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। লাখো হজযাত্রীর পদচারণে মুখর হয়ে উঠেছে মিনা। হাজিরা ইহরাম পরে একত্রিত হচ্ছেন মহান আল্লাহর ডাকে সাড়া দিতে। এক কণ্ঠে তারা উচ্চারণ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই। নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সাম্রাজ্যও তোমারই, তোমার কোনো শরিক নেই। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার ৩রা জুন রাত থেকে বুধবার ৪ঠা জুন দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারাদিন মিনায় নামাজ আদায়ের পাশাপাশি হজের তালবিয়া জিকির আজকারে দিনটি অতিবাহিত করেছেন তারা। বৃহস্পতিবার ৫ই জুন হজের মূল কার্যক্রম হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। হজের অংশ হিসেবে হজযাত্রীরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাই, তাওয়াফ ও দমে শকর আদায়ের মাধ্যমে ৫ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে। নিয়ম অনুযায়ী সৌদি আরবে স্থানীয় সময় ৭ জিলহজ সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। তাদের পরনে সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড় বা ইহরাম থাকে। ৮ই জিলহজ জোহরের নামাজ আদায়ের আগে মিনায় পৌঁছানো সুন্নত। সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করাও সুন্নত। তাই হাজিদের সবার জন্য আলাদা তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানে তারা তালবিয়া, জিকির, তেলাওয়াত ও দোয়ায় মশগুল থেকে সারাদিন অবস্থান করেন। আজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন হজযাত্রীরা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের খুতবা দিয়েছিলেন। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনা সহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে। হজ ইসলামের ৫টি স্তম্ভের একটি এবং হিজরি চন্দ্রপঞ্জিকার ১২তম মাসে অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।